আর সমাজের মধ্যে জহসিয়েল নামে একজন লেবীয়ের উপরে সদাপ্রভুর আত্মা আসিলেন। তিনি আশব বংশজাত মত্তনীয় সন্তান, জিয়েলের সন্তান, বনাইয়ের সন্তান, শঙ্করীয়ের পুত্র। তখন তিনি কহিলেন, হে সমগ্র জিহুদা, এ জেরুসালেম নিবাসী লোক সকল, আর হে মহারাজ জিহোশাফাত, শ্রবণ করো। সদাপ্রভু তোমাদিগকে এই কথা কহে, তোমরা ওই বৃহৎ লোক সমারোহ হইতে ভীত কি নিরাশ হইও না, কেননা এই যুদ্ধ তোমাদের নয়, কিন্তু ঈশ্বরের। তোমরা করল উহাদের বিরুদ্ধে নামাইয়া যাও। দেখো, তাহারা শীষ নামক আরোহণ স্থান দিয়া আসিতেছে। তোমরা জিলুয়ের প্রান্তরের সম্মুখে উপত্যকার অন্তভাগে তাহাদিগকে পাইবে। এইবার তোমাদিগকে যুদ্ধ করিতে হইবে না। আচ্ছা, কতটা করছেন? হালেলুয়া। হালেলুয়া। আমি শুধু 14 বলেছি। আরেকবার করবো? হ্যাঁ। আর সমাজের মধ্যে জহসিয়েল নামে একজন লেবীয়ের উপরে সদাপ্রভুর আত্মা আসিলেন। তিনি কার কাছে আসলেন? সদাপ্রভুর আত্মা। কে আসলো? লেবীয়। হালেলুয়া। ভালো করে পড়তে হবে, ভালো করে বুঝতে হবে। হালেলুয়া। এখানে একজনের কাছে কে আসছে? সদাপ্রভুর আত্মা আসিলেন। তিনি আশব বংশজাত মত্তনীয় সন্তান, জিয়েলের সন্তান, বনাইয়ের সন্তান, শঙ্করীয়ের পুত্র। তখন তিনি 15তে বলছে, তারপর 15 তখন তিনি কইলেন, এই সমগ্র জিহুদা, হ্যাঁ, এই জেরুসালেম নিবাসী লোক সকল, আর এই মহারাজ জিহোশাফাত, শ্রবণ করো। বাস 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 বাস। ওকে, গুড গুড। হালেলুয়া। কে আসলো ওই সময়, ওই প্রবলেমে, ওই সমস্যায়, ওই কষ্টে, ওই যন্ত্রণায়? কে আসলো? কারণ সেই ঈশ্বরকে প্রেয়ার করেছে। সে কাকে প্রার্থনা করেছে? সবাই শোনো ভালো করে। জিহোশাফাত এবং সমস্ত জিহুদার লোক কাকে প্রার্থনা করেছে? আমাকে উদ্ধার করো, আমাকে রক্ষা করো, আমাদেরকে বাঁচাও, নাহলে ওরা আমাদেরকে মেরে ফেলবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু যখন তারা এই মতো প্রার্থনা করেছিল, তখন কিন্তু একজনের শরীরের উপরে কি এসছে? আত্মা এসছে, ঈশ্বরের আত্মা এসছে। আর সেই আত্মা কিন্তু ডিসকাস করছে, বলছে হালেলুয়া, যে শোনো শোনো জিহোশাফাত, ভয় করো না। কি করো না? ডরো মত, তোমাদের কিছুই হবে না। যার কাছে পবিত্র আত্মা আছে সেই কিন্তু বলতে পারে ভয় করো না। কি করো না? যার কাছে পবিত্র আত্মা থাকে সে নিজে নিজে বলে ভয় করব না। সে যেমন অন্যকে বলবে ভয় করো না, সে তখন নিজেকেও বলবে ভয় করি না। কি করি না? কারণ ঈশ্বরের আত্মা তার কাছে রয়েছে। আর পবিত্র আত্মা সেই মুহূর্তে, ঈশ্বরের আত্মা সেই মুহূর্তে একজনের কাছে এসছিল এবং তিনি বলছেন সেই প্রার্থনা করেছিল বলে এসছে। কি বললাম, বোঝা গেল কি? আর দেখবেন পবিত্র আত্মা এইভাবে কথা বলে। কি বলে? পবিত্র আত্মা এইভাবে কথা বলে। ঈশ্বর কি বলেছে, ঈশ্বর কি বলেছে তোমাদের জন্য, কি আজ্ঞা দিচ্ছে, কি আদেশ দিচ্ছে, কিভাবে চলতে বলছে, সেই আত্মাই আপনাকে একবার তো বলতে পারে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনি যখন আপনি যখন মণ্ডলীতে আসবেন, আপনি যখন চার্চে আসবেন, তখন পুলপিট থেকে যখন কোনো পাস্টার আপনাকে কিছু বলছে, মানে সেটা আপনি করুন, সেটা আপনি অবশ্যই করুন। সমস্ত শিক্ষাকে ভালো করে শুনুন, মন দিয়ে শুনুন, ধ্যান দিয়ে শুনুন। কি জানি আপনার জন্য যেটা শিক্ষা সেটা কখন বেরিয়ে চলে যাবে, সেই সময় হয়তো শয়তান আপনাকে ঘুম দিচ্ছে। কোথাও ঘুম পায় না, মণ্ডলীতে এসে ঘুমাচ্ছে। কোথায়? ওয়ার্শিপ হলো, ঘুম পায়নি। সাক্ষী হলো, ঘুম পায়নি। পাশের অনেকগুলো বিজ্ঞাপন দিল, তখনও ঘুম পায়নি। কিন্তু যখনই বাক্যের পর্দা খুলে বলবে, তখনই ঘুম পাচ্ছে। মানে চোখ হাত ছাড়াতে পারছে। বাক্য ক্লোজ হবে, আবার আপনি উঠে বললেন, আর ঘুম নেই। ঘুম পুরো ক্লিয়ার।
আপনি মাঝে মধ্যে চোখটা চেয়ে আছেন যাতে কেউ বুঝতে না পারে, কিন্তু মাথাটা যখন নিচু করে আছে, যখন সবাই বুঝতে পারবে, তো মনে হচ্ছে মাথা নিচু করেই শোনে, নাহলে পারবে না। চোখ চেয়ে আছে, চোখ এরকম করতে কখন হচ্ছে, যখন বাক্যের বইটা খোলা আছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে পবিত্র আত্মা আপনাকে কি জানাচ্ছে, আপনি সেটা বুঝতে পারবেন না। জিও সাপোর্ট প্রেয়ারের উপর প্রেয়ার, প্রার্থনার উপর প্রার্থনা, প্রার্থনার উপর প্রার্থনা, কিন্তু একজনের উপর পবিত্র আত্মা এসছে, ঈশ্বরের আত্মা এসছে, সেই আত্মা জানাচ্ছে, কি জানাচ্ছে, যে সদাবু তোমাদেরকে এই কথা কয়েন, তোমরা ওই বৃহৎ লোক সমারোহ হইতে ভীত কি নিরাশ হইও না। বলছে অত বড় যে লোক দেখছো, এতগুলো লোক যে আসছে, তাদেরকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কে বলেছে কথাটা? শতপ্রভু পায়েন। কে বলেছে? ঈশ্বর বলছে। তাহলে আপনার জীবনে যদি অনেক বড় সমস্যা থাকে, তাহলে আপনি কি করবেন? বা শুধু ভয় নয়, নিরাশ। নিরাশ মানে কি? আর আশা নেই। কি নেই? আর আর আশা নেই, মনে হয় আর হবে না গো। আশা ভরসা সব জলাঞ্জলি, লোকে বলে দিয়ে চলে যাচ্ছে। আরে আমি কি হচ্ছে নাকি, লোক যখন বলছে সেগুলো দিয়ে আমি নিজে নিরাশা হচ্ছি। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। তাহলে বক্তব্য বলুন, ভয়ও পাবো না আর নিরাশও হবো না। আপনার সমস্যাটা কে জানে? ঈশ্বর জানে। আর সেই সমস্যার সমাধান করতে পরমেশ্বর আপনার জীবনে এসছে। আপনি অন্তত ভয় পাবেন না। কি পাবেন না? ভয় পাবেন না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কারণ আপনি যখনই ভয় করবেন, তখনই কিন্তু শয়তান আপনার জীবনে কি নেবে? হ্যাঁ, হালেলুয়া, তখন কিন্তু সে এন্ট্রি নেবে আপনার জীবনে। কি বললাম, বোঝা গেল? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস। তারপরে কেননা এই যুদ্ধ তোমাদের নয়, কিন্তু ঈশ্বর। আমাকে আর কিছু বলতে হবে? এর পরেও কিছু বলতে হবে? আচ্ছা, এর পরেও কিছু আর জানাতে লাগবে? যেখানে বাইবেল বলে দিল আপনার কষ্ট, আপনার রোগ, আপনার যন্ত্রণা, আপনার টাইফয়েড, জ্বর, সর্দি, কাশি, যন্ত্রণা, অভাব, অভিযোগ, অশান্তি, এগুলো সব ঈশ্বরের। কার এটা? হ্যাঁ, জিও সাপোর্ট একটা রাজা, তার রাজ্যে, তার দেশে বিরোধী দল আসছে লড়াই করবার জন্য, সেই দেশকে ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু অ্যাকচুয়াল সেই জিও সাপোর্ট ঈশ্বরের লোক ছিল, বিশ্বাসী ছিল, তাকে প্রার্থনা করত, আরাধনা দিত, তার সেবার কার্য করত। কিন্তু এটা করতো বলেই কিন্তু না, অ্যাকচুয়াল এখানে ঈশ্বর বলছে যে সমস্যাটা তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে, যে প্রবলেমটা এখন তোমার সামনে সম্মুখে রয়েছে, সেই সমস্যা, সেই প্রবলেম, সেই কষ্ট, যন্ত্রটা, এটা তোমার নয়, এটা আমার। কার? তাহলে আপনি কি প্রার্থনা করবেন আজকে থেকে? যে ঈশ্বর, ঈশ্বর এই সমস্যাটা আমার নয়, এই সমস্যাটা তোমার। তখনই ঈশ্বর নেবে, তখনই পরমেশ্বর এই সমস্যাটা আপনার কাছে নিয়ে নেবে, আর আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার জ্বর হয়েছে, আপনার সর্দি হয়েছে, আপনার কাশি হয়েছে, আপনার দেনা রয়েছে, আপনার অভাব রয়েছে, আপনার অশান্তি চলছে, লিভারের সমস্যা, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, অসুচি আত্মা এসছে, গোপন সমস্যা, টিউমার হয়েছে, যে কোনো সমস্যা হবে না কেন, সেই সমস্যাটা লড়াই করবে ঈশ্বর। তিনি আপনার হয়ে লড়াই করতে চায়, আপনার হয়ে যুদ্ধ করতে চায়। তাহলে কে জিতবে? আপনার লড়াই যদি আপনি নিজেই করেন, তাহলে আপনি পরাজিত, হেরে যাবেন, কারণ আপনি শয়তানের সঙ্গে লড়াই করতে পারবেন না। কিন্তু এই লড়াই ঈশ্বরের। কার?
তাই প্রত্যেকটা মুহূর্তে আপনি আপনার সমস্যার, কষ্টের, যন্ত্রণার দায়িত্ব কাকে দেবেন? তিনি লড়াই করবেন। বোঝা গেল কি? আর ঈশ্বর যখন আপনার সমস্যার দায়িত্বটা নেবে, তিনি যখন লড়াই করবেন, তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, ফিনিশ, জ্বর ফিনিশ। কি বললাম, বোঝা গেল কি? হালেলুয়া। তখন আপনি কি করবেন? আচ্ছা, জিও সাপোর্ট কি করছিল? ফাস্টিং রেখেছিল। জিও সাপোর্ট কি করছিল? প্রার্থনা করছিল। জিও সাপোর্ট কি করছিল? তার অল ফ্যামিলি, অল পরিবার ফাস্টিং করছিল, প্রেয়ার করছিল, ক্রন্দন করছিল, আর ঈশ্বরকে ডাকছিল, বিভিন্ন বিষয় নিয়ে ডাকছিল। আপনি তাই করুন। কিন্তু আপনি ফাস্টিং না করে, প্রার্থনা না করে, ঈশ্বরের কাছে ক্রন্দন না করে কি করেন? হাই হুতাশ করেন। আমি তো 5 মিনিট প্রার্থনা করি। ক মিনিট? আমার তো প্রার্থনা হয় না। প্রার্থনার সময়তেই আমার ঘুম পায়। কি পায়? তাই তো, যখন প্রার্থনা করো তখনই আমার মেয়েটা ঝামেলা করবে। কে? প্রার্থনা করার একটা সময় আছে। কি সময় আছে? সেই সময় প্রার্থনা করো। কখন সময়? হ্যাঁ, যে প্রার্থনা করে না সে কখনো চাঙ্গা থাকতে পারে না। কে কি থাকতে পারে না? যে প্রার্থনা করে না সে সুস্থ থাকতে পারে না। আর আপনি যেই হন না কেন, আপনার লাইফ প্রার্থনার লাইফ, প্রেয়ার লাইফ। কি লাইফ? আপনি যত প্রার্থনা করবেন তত সমস্যা আপনার থেকে অনেক দূরে চলে যাবে। যত প্রার্থনা কম করবেন তত সমস্যা ছুটে ছুটে আসবে। আর শয়তান এই কথাগুলো বলে যে আমি ওকে প্রার্থনা করতে দিই না। কি বলে? আমি ওকে প্রার্থনা করতে দিই না। ও যখনই প্রার্থনা করবে তখনই ঘুম পাড়িয়ে দেবো। কি বললাম, বোঝা গেল কি? তাই প্রার্থনা করুন। আপনার লাইফ কি লাইফ? প্রার্থনা লাইফ। প্রার্থনা করুন। যে প্রার্থনা করবে তার নিজের ভুল তার কাছে ধরা পড়বে। কি বললাম, বোঝা গেল? যে প্রার্থনা করবে, প্রেয়ার করবে, যে ঈশ্বরের সঙ্গে কথা বলবে। প্রার্থনা করা মানে ঈশ্বরের সঙ্গে কথা বলা। আর যে প্রার্থনা করবে তার তার জীবন থেকে সমস্যা তত দূরে চলে যাবে। আপনি প্রার্থনা করে যদি না করে মণ্ডলীতে আসেন, আপনি চাঙ্গা হতে পারবেন না। যেই আপনাকে টাচ করুক না কেন, যেই স্পর্শ করুক আপনাকে, যেভাবেই আপনাকে সুস্থ করা হবে না কেন, আপনি হতে পারবেন না। তাই আপনার রোগ, সমস্যা, কষ্ট, যন্ত্রণার জন্য আপনি বাড়িতে অন্তত পক্ষে খুব গভীরভাবে প্রার্থনা করে এখানে আসেন। আজকে চার্চ, এরপর 1 সপ্তাহ পর আবার হবে সোমবার। তাই নেক্সট কি সমস্যা রয়েছে, কি প্রবলেম রয়েছে, আপনি প্রতিদিন 1 ঘন্টা করে প্রার্থনা করুন। যে আমি যে এই যে মণ্ডলীতে যাব সোমবারে, আমি এখন থেকে প্রার্থনায় আছি, ঈশ্বর তাকে এই সোমবারে তুমি আমার জীবনে ব্লেস করে দাও। এখানে প্রচুর আশীর্বাদ রয়েছে, প্রচুর রয়েছে, প্রচুর রয়েছে। এক শ্রেণীর মানুষ প্রচুর আশীর্বাদকে বাড়ি নিয়ে যায়, আর এক শ্রেণীর মানুষ যারা ঘুমায়, খাওয়া দাওয়া করে শুয়ে থাকে, প্রেয়ার করে না, বাইবেল পড়ে না, আরাধনা করে না, ওয়ার্শিপ করে না, ঈশ্বরের সেবার কার্য করে না, তারা আশীর্বাদ এখান থেকে নিয়ে যেতে পারে না। কারণ নিয়ে যাওয়ার জন্য একটা জায়গা লাগে। কি লাগে? আর সেটা তৈরি করতে হয়। কি করতে হয়? সেটা তৈরি করতে হয়। প্রেজ দ্য লর্ড। আর সেই মতোই আপনি নিয়ে যান। তৈরি হতে হবে। তৈরি না হলে আপনি কিছুতেই এখান থেকে নিয়ে যেতে পারবেন না। আশীর্বাদ অনেক দামি, অনেক কিমতি রয়েছে, আর তাকে নিয়ে যেতে গেলে আপনাকে 1 সপ্তাহ ধরে তৈরি হতে হবে। কি সোমবার যে যাব, আমি এখন থেকে প্রার্থনা করব,
আর সোমবারের যত আশীর্বাদ ওইখানে নামবে, আসবে ঈশ্বরের কাছ থেকে, সব নিয়ে আমি বাড়ি আসবো। অনেকে বলে চার্চে ছিলাম, ভালো ছিলাম, বাড়িতে এলাম 8টার সময় সমস্যা হয়েছে। সে প্রার্থনা তার মানে 1 সপ্তাহ ধরে করে আসেনি, আর চলে এসছি কি বললাম, বোঝা গেল কি? আপনি প্রার্থনা করুন। তাই জিও সাপোর্ট লাগাতার প্রেয়ারে ছিল, কন্টিনিউ প্রেয়ারে ছিল। সমস্যা যখনই সে শুনেছে তখন থেকে প্রার্থনা 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 প্রার্থনা, শুধু ঈশ্বরকে বলছে কি হবে কি হবে কি হবে কি হবে, তুমি বাঁচাও, তুমি রক্ষা করো, তুমি সব পারো, তুমি তুমি ইয়োবা ঈশ্বর, তুমি তুমি আব্রাহামের ঈশ্বর, তুমি তুমি সকলের ঈশ্বর, তুমি সবকিছু পারো, তোমার পক্ষে অসম্ভব কিছু নয়, তুমি জীবন্ত ঈশ্বর। তাই কিন্তু তার মধ্য দিয়ে উত্তর এসছে, নিরাশ আর ভীত হয় না জিও সাপোর্ট। ওই বৃহৎ সমস্যা দেখে নিরাশ হওয়ার কারণ নেই, ভয় পাওয়ার কারণ। আচ্ছা, আপনি কি সমস্যা শুনে দেখে ভয় পাচ্ছেন? আপনার চেস্টে একটা টিউমার হয়েছে, কোমরে হাড় ক্ষয়ে গেছে, ডক্টর বলেছে আপনার হার্ট ফুটো রয়েছে, হার্টবিট বা হার্ট সুগার রয়েছে আপনার, এমন কিছু। আপনি হয়তো মনে করছেন আপনার বাড়ির পাশে কেউ আপনাকে মন্ত্রতন্ত্র করছে, কি বললাম বুঝে গেল? এমন কিছু দেখে ভয় পাচ্ছেন, এমন কিছু দেখে আপনি চিন্তা করছেন। ঈশ্বর আপনাকে বলছে ডরো মত। হ্যাঁ, কি বলছে? ভয় পেও না। কি পেও না? ভয় পেও না, নিরুৎসাহ হও না, নিরাশ হও না, আমি আছি। কারণ এই লড়াইটা তোমার নয়। কার নয়? কার নয়? এই লড়াইটা তোমার নয়। কার? এই লড়াইটা ঈশ্বরের। কি বললাম বুঝে গেল কি? ভালো করে শুনো। ধরুন আমি সাপোজ আমি 2-3জনকে দাঁড় করালে বুঝতে পারে, 3জন ফরওয়ার্ড দাঁড়াতো, 1 2 3। সমাধি এখানটা, এখানে দাঁড়ান, তোমরা 2জন দাঁড়াও, হ্যালো, এখানে দাঁড়াও, পাশাপাশি তুমি এইদিকে করো, তুমি এইদিকে করো, এখানে দাঁড়িয়ে এইদিকে করো, তুমি এইদিকে করো, তুমি এইদিকে করো, এইদিকে করো, এদিকে, এখানে দাঁড়িয়ে এদিকে। আচ্ছা, এরা দুজনের লড়াই মারপিট লাগলে কে জিতবে? তিসা বলো প্রথমে। তুমি পারবে না? ও, তোমরা 2জন মারপিট ঈশ্বরকে ডাকছো কেন? কে জিতবে বলো? হ্যাঁ, তুমি জিতবে? তিসাকে একদম, তিসাকে একদম মেরে উড়িয়ে দিতে পারবে? হ্যাঁ, ভালো করে বলো। ও, তুমি পারবে না? ভালো করে দেখো। হ্যাঁ, কারণ তোমার থেকে শক্তি বেশি, মানে তোমার নেই? কি মনে হচ্ছে শক্তি বেশি? আমি ঈশ্বরের শক্তি না। হ্যাঁ পারবো। তোমার থেকে ওর শক্তি বেশি? হ্যাঁ। হালেলুয়া। এখানে এর শক্তি বেশি নয়, এর শক্তি বেশি, কিন্তু এর কনফিডেন্সে বলছে আমি ওকে মেরে শুইয়ে দেবো। হ্যাঁ, হালেলুয়া। আপনি ওখানে চলে যান, ওনার হয়ে উনি লড়াই করবেন না, সমাধিকে পাঠানো হবে। সমাধিকে দেখে মনে হচ্ছে সমাধিকে মেরে শুয়ে দেবে? হ্যাঁ, ভালো করে শোনো। হ্যাঁ, না না না, এখানে সমাধিকে শোয়ানো মুশকিল আছে, একটু হাট্টা করতে আছে, একটা এরকম করে দিলে সেও করবে, ঠিক আছে? এইবার জিও সাপোর্টকে, সরি তোর নাম কি? তিসা। তিসা বলছে আমি লড়াই করবো না। ইনি বলছেন, সমাধি বলছে তিসাকে বলছে তোমাকে লড়াই করতে হবে না তিসা, আমি আছি, তোমার হয়ে লড়াই করবো। কি বলছে? সমাধি বলছে তিসাকে যে আমি তোমার হয়ে লড়াই করছি, তুমি সরে যাও। অ্যাকচুয়াল তখন সরে যাও, কিছু
তখন আপনি সামনে আসুন। তখন তিশা পেছনে চলে গেল, তাকে কোনো লড়াই করতে হবে না, কিন্তু ওনার হয়ে একজন চলে এসছে, আটটা গোট্টা একটা স্ট্রং ম্যান। হ্যাঁ, ভালো করে শুনুন, ঠিক লড়াইটা ঠিক এরকম ব্যাপার, ঠিক আছে? কিন্তু তখন তখন যিনি রয়েছেন বিরোধী, সেই কিন্তু দেখে কি হয়ে যাবে, সে জিও সাপোর্টকে দেখেছিল দুর্বল, অসহায়, ভীতু, এগিয়ে এসেছিল। যখন দেখলো জিও সাপোর্টের সঙ্গে আর একজন আছে, সে হচ্ছে এহোবা, ইনি ধরুন বিরোধী দল, আর ওটা জিও সাপোর্ট, আর ইনি হচ্ছে পরমেশ্বর, ঈশ্বর। যখন ইনি এরকম এসে আগে দাঁড়িয়ে থাকবেন, তখন ও চুপচাপ দাঁড়িয়ে শুধু আনন্দ করবে, নাচ গান করবে, প্রার্থনা করবে। লড়াই তো ঈশ্বর করছে, হ্যাঁ? আর সেই লড়াইয়ে নিশ্চিত ঈশ্বরই জিতবে। এতে কোনো ভুল আছে? এতে কোন রকম সন্দেহ আছে? কোন রকম সন্দেহ রয়েছে যে ঈশ্বর এই মানে ঈশ্বরকে হারিয়ে দেবে? শয়তান ঈশ্বরকে হারিয়ে দেবে, কারো সন্দেহ আছে? একদম নিশ্চিত যে শয়তানকে কে পুরো ছবি করে দেবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ, প্রেজ দ্য লর্ড। ঠিক তেমনি হতে পারে আপনি দুর্বল, হতে পারে আপনি দুর্বল, ভয় পাচ্ছেন, কিন্তু আপনি প্রেয়ার করে একজনকে ডাকুন। কাকে ডাকবেন? যে আপনি আসুন আর আমার হয়ে লড়াইটা করে দিন ঈশ্বর। আচ্ছা, প্রার্থনা করা মানে আপনাকে লড়াই করতে হবে না, ঈশ্বর লড়াই করবে। কিন্তু আপনি প্রার্থনা করছেন না, তার মানে লড়াইটা আপনাকেই করতে হবে। আর আপনি যখন লড়াই করবেন, আপনাকে ঝাঁঝরা করে দেবে শয়তান। কি করে দেবে? ঝাঁঝরা দেবে। একটা কিডনি গায়েব হয়ে গেছে। কি গায়েব হয়ে গেছে? মানে এমন কিডনির অবস্থায় কেটে বাদ দিতে হয়েছে। হালেলুয়া। দেখবেন আপনি লড়াই করতে গেছেন, একটা কোমরের হাড় গেছে, আমি আর তুলতে পারিনি, এইভাবে হাঁটুর সমস্যা চলে এসছে। মানে কি, শয়তান আপনাকে ঝাঁঝরা করছে, তাই নাকি? কিন্তু যখন আপনি প্রার্থনা করবেন, প্রেয়ারে থাকবেন, চার্চে আসবেন, মন্ডলী থাকবেন, তখন কিন্তু আপনার আগে একদিন চলে গেছে। ডর হওয়ার কোনো জরুরত নেই, কোনো দরকার নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই, কেননা আপনার হয়ে আপনার ঈশ্বর লড়াই করবে। আর জিও সাপোর্টকে সেই সংবাদ দেওয়া হলো যে তোমাকে লড়াই করতে হবে না, তুমি যে প্রেয়ার করছো চালিয়ে যাও, তুমি যে ফাস্টিং করছো চালিয়ে যাও, তুমি যে বাক্য আরাধনা ওয়ার্শিপ করছো চালিয়ে যাও, বাকিটা ঈশ্বর বুঝে নেবে। প্রার্থনা করবেন, কে করবে না? জোরে বলো। এই দিক থেকে প্রার্থনা করবেন, এই দিক থেকে করবেন প্রার্থনা। হ্যাঁ, প্রার্থনা যে করে সে নিশ্চিন্তে থাকে। কি থাকে? হ্যাঁ, একদম নিশ্চিন্ত। অনেকে বলে আমি প্রার্থনা করেছি, এটা যেন না হয়, ওটা যেন না হয়, তার জন্য সেটাই হয়। প্রেজ দ্য লর্ড। তাই প্রার্থনা করবে, প্রে প্রে প্রে। হালেলুয়া। প্রার্থনায় শক্তি আছে, ক্ষমতা আছে, ঈশ্বর আছে। প্রার্থনাতে ঈশ্বর আপনার জীবনে আছে, তাই প্রার্থনা করুন। আপনার রাত্রে ভয় ভয় বলুন, আজকে আপনি এমন একটা প্রেয়ার করুন, ঈশ্বর আসবে, রাত্রে আপনার সঙ্গে থাকবে। কিন্তু আপনি টিকটক দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছেন, তাহলে কিন্তু শয়তান চলে আসবে। হ্যাঁ, না না না, টিকটক করতে করতে ঘুমাবেন না। আপনি প্রার্থনা করতে 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 ঈশ্বরকে ডাকুন, তারপরেই ঘুমান। আপনি কিছু হিসাব করতে করতে ঘুমিয়ে পড়ছেন, কাজের হিসাব, দোকানের হিসাব, মালপত্রের হিসাব, কি বললাম বসে গেল? আপনি হয়তো কারোর সাথে ফোনে ঝগড়া করতে করতে ঘুমিয়ে পড়েছেন। না না, আপনি খুব 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 ভাবে প্রার্থনা করতে 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 ঈশ্বরকে ডেকে তারপরেই ঘুমান। দেখবেন গুড, একদম ঠিক আছে, একদম ওকে,
হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। তাহলে ওদেরকে কি বললো? কি বললো? কেননা এই একদম ভয় পেও না, একদম ভয় পেও না, কারণ এই যুদ্ধটা আমার নয়, ঈশ্বরের। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে তিসা আর ভয় পাবে তখন কেন? যে সমাধি চলে এসেছিল সামনে, তাই নাকি? হালেলুয়া। বিষয় কি ক্লিয়ার হয়েছে? বোঝাতে পারলাম? বিষয়টা কি বোঝাতে পারলাম? তাহলে প্রার্থনা করে শয়তানকে হারিয়ে দিন। কি করবেন? হ্যাঁ, দেখবেন টিউমার চলে গেছে, পেটে পাথর পড়েছে চলে গেছে, সিস্ট হয়েছে চলে গেছে, টয়লেটের সমস্যা চলে গেছে, দাঁত চুলকনি, চোখের সমস্যা আউট, গ্যাসের সমস্যা আউট, সুগারের সমস্যা আউট, ইনফেকশন আউট, হার্টের প্রবলেম দেখুন চলে গেছে। আপনি দাঁড়াতে পারছেন না, দাঁড়াবেন, শুতে পারছেন না, শোবেন, খেতে পারছেন না, খাবেন, হাতের আঙুল বেঁকে গেছে দেখবেন সোজা হয়ে গেছে। হালেলুয়া। নেক্সট। তোমরা কর্ণ উহাদের বিরুদ্ধে নামিয়া যাও, দেখো তাহারা শীষ নামক আরোহণ স্থান দিয়া আসিতেছে। তোমরা জিরুয়েল প্রান্তরের সম্মুখে উপত্যকার অন্তভাগে তাহাদিগকে পাইবে। 17 আরেকটা বলবো? 16 পর্যন্ত। 17 এবার তোমাদিগকে যুদ্ধ করিতে হইবে না, এই চিন্তা ও জিরুসালেম, তোমরা শ্রেণীবদ্ধ হও, দাঁড়িয়া থাকো, আর তোমাদের সহবর্তী সদাপ্রভু যে নিস্তার করিবে তাহা দেখো। ভীত কি নিরাশ হইও না, কল্য তাহাদের বিরুদ্ধে যাত্রা করো, কেননা সদাপ্রভু তোমাদের সহবর্তী। হালেলুয়া। কে আছে সাথে? কে আছে? আপনি যখনই যেখানে যাবেন একটা কথা মনে রাখবেন, ঈশ্বর আমার সঙ্গে আছে। কি মনে করবেন? ডক্টরখানায় যদি কিছু রিপোর্ট করাতে যাচ্ছেন মনে করবেন ঈশ্বর আমার সঙ্গে আছে, তিনি আমার সহায়। রাত্রে ঘুমাতে গেলে মনে করবেন ঈশ্বর আপনার সহায়। আজকে কাজে যেতে পারবো না গো, আপনি বলুন ঈশ্বর আমার সহায়। কে? ঈশ্বর আমার সহায়, আমি ভয় পাবো না। এ লড়াই আমার নয়, এ লড়াই কার? হ্যালো, দেবপুর থেকে যারা এসছেন, কার লড়াই? ঈশ্বরের লড়াই। হালেলুয়া। কার লড়াই? হ্যালো, এ লড়াই আমার নয়, এ লড়াই ঈশ্বরের। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে আজ তো শয়তান যাবে। হালেলুয়া। কে? আজ তো শয়তান যাবে। কারণ কেন যাবে? হ্যাঁ, আপনি কি জানেন যেই দিন যেই বাক্যটা হয় সেই বাক্য অনুযায়ী ঈশ্বর কার্য করে সেই মণ্ডলী। আজকে সদাপ্রভু এখানে প্রেজেন্ট হয়ে গেছে। আপনি দিনের পর দিন ভয় পাচ্ছিলেন, তাই তো? আপনি দিনের পর দিন সমস্যায় ছিলেন, কিন্তু এখন আপনি ঈশ্বরকে ডেকেছেন, তিনি আপনার সামনে চলে এসেছেন। তিনি আপনাকে সুস্থ করবেন, তিনি আপনাকে চাঙ্গা করবেন, তিনি আপনাকে ঠিক করবেন। হালেলুয়া। কে করবে? কে করবে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনি দাঁড়াবেন। এক কাম এখানে এসো। বলো ধন্যবাদ প্রভু যিশু। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। এখন বসুন, এখন বসুন, যখন বল। বলো কালকে থেকে আজকে এখানে আসার আগে বলতে কি কষ্ট হচ্ছিল? মাথার মধ্যে যেন সেই
ভারী হয়ে আছে, যন্ত্রণা হচ্ছে, সংসারের মধ্যে অশান্তি হচ্ছিল আর কি। খুব রেগে যাচ্ছিল। হচ্ছিল এগুলো। হালেলুয়া, সবাই বলুন হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। চোখ বন্ধ। ঈশ্বর আজকে তোমাকে এখানে ডেকেছে, তোমার সমস্যা থেকে তুমি ফ্রি হতে চলেছো। হাতকে উঠাও। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তোমার নাম কি? ওকে 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 ওকে। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ জিসাস। কে আছিস পূর্ণিমার সাইডে? আমার সঙ্গে কথা বল। কে রে? এই, কেন কারকে কষ্ট দিচ্ছিলিস বল? মাইক্রোফোন, কথা বলবি। ও শাখান্তি কারাবা। কে তুই? কে তুই? আমি জিজ্ঞাসা করেছি কে তুই? কথা বল যিশু নামে। কে তুই? বলবি। টাচ টাচ ইন জিসাস নেম। ওরা বাস শিখান্তি কে রেবে। কে তুই? কে তুই? কে তুই? কেন এসছিস ওর শরীরে? কথা বলবি না জোরে পড়ে ছাড় কাটাবি? তাই আত্মা কথা বল যিশু নামে। মুখ খুলে কথা বল। কথা বল। কেন এসছিস ওর শরীরে? হ্যাঁ, কেন এসছিস বল? কবে থেকে আছিস? কবে থেকে আছিস? কি নাম তোর? কি নাম? শিখা। তোর নাম শিখা। তুই ওর কে হস? কিভাবে মারা গেছিস? এই, এই শিখা, কিভাবে মারা গেছিস তুই? হ্যাঁ, স্ট্রোক হয়ে মারা গেছিলিস। কতদিন আগে? 7 মাস। তোকে কি কি কষ্ট দিয়ে রেখেছিস? আর কি করাস? আর কি করাস? কে? আরে তুই তো ওর শাশুড়ি ছিলিস, তোর ছেলে নিজে, তুই এই কথাটা, এই কাজ কেন করছিস? এই, কতদিন থাকবি ওর শরীরে তুই? হ্যাঁ, কতদিন থাকবি ওর শরীরে? আচ্ছা তুই আমাকে এটা বল, এবার তুই কতদিন থাকবি? দেখ, চোখটা ওপেন কর। কে দাঁড়িয়ে আছে তোর সামনে? দেখ, যিশু নামে চোখ খোল। চোখ খোল যিশু নামে। খোল। দেখ কে দাঁড়িয়ে আছে। যে ঈশ্বর দাঁড়িয়ে আছে তার নাম কি? যে ঈশ্বর দাঁড়িয়ে আছে তার নাম কি? হ্যাঁ, হালেলুয়া। সদাপুর কার পক্ষ হয়ে? পূর্ণিমার। হ্যাঁ, সদাপ্রভু যদি পূর্ণিমাকে সাহায্য করে, তুই কতদিন থাকতে পারবি বল? তারপরে কতদিন থাকতে পারবি? আর পারবি থাকতে? তাহলে কি করবি ডিসিশন নে? কি বলেছে? কোথায় যাবি বলে যা। কত দূরে? এই, কথা বল। কথাটা কিন্তু তুই দিয়ে যাচ্ছিস।
তা নাহলে দেখবি এটা সহ্য করতে পারবি না। এই দেখ কেমন লাগছে? আর জ্বলবে? হ্যাঁ, আর জ্বলতে চাইছিস? টাচ। হালি গাছ, হালি গাছ। আর জ্বলবি? আর জ্বলতে চাস? কেমন জ্বলতে, কেমন লাগছে? কতটা? হ্যাঁ, অনেক। হালেলুয়া, হালেলুয়া। ওকে তুই কি কি করতে দিস? প্রার্থনা করতে দিস? কেন প্রার্থনা করতে দিস কেন? হ্যাঁ, হ্যাঁ। ও প্রার্থনা করলে তখন তোর কি হয়? হ্যাঁ, মাইকে ফোন। প্রার্থনা করলে কি হয়? প্রার্থনা করলে কি করতে পারে না? যেটা এক্ষুনি বলছিলাম আমি, যে শয়তান বলবে প্রার্থনা করলে কি হয়, আর প্রার্থনা না করলে কি করে, কি করতে পারিস তুই? প্রবেশ করতে পারে। হালেলুয়া। তাহলে আমরা কি করবো? এই কি করবো? প্রার্থনা করবো কি করবো না? ভাই শিখা, তুই আজ ফেঁসে গেছিস। কি গেছিস? তোকে অনেক কষ্ট পেতে হবে এখন। স্টার্ট করি, করি স্টার্ট। হ্যাঁ, এই দেখ কি মনে হচ্ছে? হ্যাঁ, কি মনে হচ্ছে? হ্যাঁ, আর কি হচ্ছে? আর কি হচ্ছে? হালেলুয়া। এই মুহূর্তে শিকার আবার জল পরিষ্কার করো। ওরা বাঁকা সাকান্তে কারা বাঁকা জগন্তর এলাকা মা সেখান থেকে কারা বাঁকা সেখান থেকে দেবে। সারা লাইফের মতো একে ছেড়ে চলে যায়। দুবারাই ছেড়ে আসবে না। নিকাল ইন জিসাস। টাচ, টাচ। ফ্রি ইন জিসাস। আউট। দ্বিতীয়বারে ছেড়ে আসবে। নিকাল যা। হালেলুয়া। তাহলে একজনের শরীরে কে প্রবেশ করে? আর সেই শয়তান যখন প্রবেশ করে তার জীবনে এমন অনেক কিছু করায়। হ্যাঁ, কি করায়? অনেক কিছু করায়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর তাকে সেখান থেকে সুস্থ থাকতে গেলে, চাঙ্গা হতে গেলে কি করতে হবে? প্রার্থনা করতে হবে। আমাদের জীবন প্রার্থনার জীবন। প্রেয়ার লাইফ। কি লাইফ? আমাদের জীবন কি লাইফ? প্রেয়ার লাইফ। যার প্রার্থনা আছে তার জীবনে শয়তান প্রবেশ করতে পারে না। কি করতে পারে না? প্রবেশ করতে পারে না। হালেলুয়া।